তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির। 26-এর ভোটের আগেই নতুন দল করছেন বিধায়ক। 20 থেকে 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করতে পারেন তিনি। আনুষ্ঠানিকভাবে দল ছাড়বেন ভরতপুরের বিধায়ক। মমতার হাত ছাড়ছেন হুমায়ুন। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ হুমায়ুনের। ভারতীয় সংখ্যালঘুরা দূরত্ব বাড়াচ্ছেন মমতার থেকে। গতকালই আমরা শুনেছি মমতার দলের সংখ্যালঘু মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন এসআইআর প্রয়োজন। আজ দেখতে পাচ্ছি গতকাল সন্ধ্যাবেলা 8টার শোতে এক্সক্লুসিভ হুমায়ুন রিপাবলিককে জানিয়েছেন যে কেন তিনি দল ছাড়ছেন, কি হয়েছিল, অর্থাৎ কোথাও মমতার উপর আস্থা নেই হুমায়ুন কবিরের। সংখ্যালঘু নেতাদের সঙ্গে মমতার দূরত্ব ক্রমশ বাড়ছে। দল ছাড়ার কথা ময়ূখ রঞ্জন ঘোষকে রাত 8টায় জবাবটা বাংলায় ঠিক কি জানিয়েছিলেন হুমায়ুন কবির, শুনুন। খুব নির্দিষ্টভাবে আপনি শুনতে পাচ্ছেন? আমার বক্তব্য, হুমায়ুন দা, এই মুহূর্তে আপনি কি নতুন দল করছেন? হ্যাঁ দাদা, আমি মনস্থির করেছি যেভাবে আমি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার। হুমায়ুন দা আপনি টেলিফোন লাইনে আছেন, গোটা বাংলা শুনছে এই মুহূর্তে। আপনি আরেকবার যদি বলেন, আপনি কি 20শে ডিসেম্বর নতুন দল করছেন? মুর্শিদাবাদ জেলায় বর্তমানে তৃণমূলের যারা বহরমপুর সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব দিচ্ছে, অপূর্ব সরকার মাদারের সভাপতি, বিশ্বদেব কর্মকার যুব সভাপতি, নীলিমেশ বিশ্বাস, সে এখন হঠাৎ করে তৃণমূলের তিনি সভাপতি হয়ে গেলেন আইনটিউসির, এবং বহরমপুরে বাস স্ট্যান্ডে একটা সিন্ডিকেটের তিনি সভাপতি, এবং তিনি বাস সিন্ডিকেট থেকে শুরু করে ছোট গাড়ির সিন্ডিকেট, তারপরে যত সব লেবার ইউনিয়ন আছে এবং টোটো চালকরা আছে, সবার সাথে সে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলছে। আপনি তৃণমূল ছাড়ছেন এটা পাকাপাকি বললেন রিপাবলিক বাংলায়। আমি তাহলে ব্রেক করছি, এটা আমরা ব্রেক করছি। করতে পারেন ডেটটা আপনি ডিসেম্বরের জায়গায় 22শে ডিসেম্বর হতে পারে। 22শে ডিসেম্বর না, 20শে ডিসেম্বরটা শনিবার পড়ছে, 22 তারিখটা সোমবার পড়ছে। আমি 20 আর 22 দুটোই রাখছি। পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির দূরত্ব তৈরি করে দিল, ডিস্টেন্স তৈরি হয়ে গেল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো ডিস্টেন্স করার ইচ্ছা ছিলও না, আজও নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি আর কে বারবার জানানোর পরেও মুর্শিদাবাদ জেলায় আমার মতো ব্যক্তিকে যেভাবে তাচ্ছিল্য, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে এইসব এই নীলিমেশ বিশ্বাসদের মতন ভুইফোড় নেতা। হুমায়ুন কবিরের সঙ্গে এর পরেই কথা বলেন আমাদের প্রতিনিধি সৈকত। কি বললেন হুমায়ুন কবির, তাকে শুনুন। এই 2021-এর 2রা মে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর আমার কথার কোনো মূল্য নেতৃত্ব দেয়নি। নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য যেটা করার প্রয়োজন সেটা আগামী দিনে করব। তার জন্যই বলেছি, কারণ বারবার অনুনয় বিনয় বা বারবার সঠিক কোনটা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে কি পদক্ষেপ করার দরকার সেসবগুলোকে গুরুত্বহীন করে দিয়েছে। আমাদের কথার কোনো গুরুত্বই দেননি। 2011-তে যখন ক্ষমতায় আসে, তারপরে যতবার ব্লক সভাপতি হয়েছে, জেলা কমিটি হয়েছে, রাজ্য থেকে জেলা কমিটির প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছে, তারপরে সেখানকার পূর্ণাঙ্গ জেলা কমিটি বা ব্লক কমিটিগুলা সেই জেলার লোকরাই করত। কিন্তু এখন কোনো অধিকার জেলার নেতাদের নেই, কারণ সেখান থেকে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উঠে এসছেন, যেভাবে মানুষকে নিয়ে দলে মানে শক্তিশালী করেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অতীতকে ভুলে গিয়েছে। যে মুকুল রায়কে কথায় সব কিছু করত, আজকে তার কি অবস্থা হয়েছে, তৃণমূল নেত্রী কোনোদিন তার কোনো খোঁজও রাখেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ, রাগ বা অভিমানেই দল ছাড়। তাছাড়া কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে রাজ্য স্তরে যারা স্পোকসপারসন আছে, অর্থাৎ যারা
তাদের হয়ে বিবৃতি দেয়, দলের হয়ে বিবৃতি দেয়, তারা আমি কোনো কথা বললে আমাকে পাগল ভেবে নেয়। আমি একটা নতুন দল খুলব, সেই দলের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট আমি। আমার কেউ জেনারেল সেক্রেটারি আছে, কেউ সেক্রেটারি আছে, কেউ ট্রেজারার আছে। পূর্ণাঙ্গ কমিটি যেদিন আমি ওপেনিং করব সেদিনই জনসমক্ষে আনব। পূর্ণাঙ্গ কমিটি তিনি সামনে আনবেন বললেন হুমায়ুন কবির। একের পর এক নেতা কার্যত মমতার উপর আস্থা হারাচ্ছে, সেটা স্পষ্ট। এ বিষয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনবো। উনি দল ছাড়বেন না ওনার ব্যাপার। তৃণমূলের ভেতর থেকেও উনি অনেকদিন ধরে চিৎকার করছিলেন, যেটা শুনতে পাচ্ছি। ওখানে কংগ্রেস থেকে আসা তৃণমূল নেতারা, অপূর্ববাবু থেকে শুরু করে অন্যান্যরা ওনাকে সাইডলাইন করে দিয়েছেন, পয়সার ভাগ পাচ্ছেন না। পয়সার ভাগ না পেলে, অক্সিজেন না পেলে যেরকম প্রাণীর হয়, তৃণমূল নেতাদেরও তাই হবে। অক্সিজেন না পেলে আমরা ছটফট করি, তৃণমূল নেতারা পয়সার ভাগ না পেলে ছটফট করবে, এটাই স্বাভাবিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।